ফাতিমা জান্নাতের মহিলাদের সর্দারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের মহিলাদের সর্দারিনী হয়, আর আমি আপনার স্ত্রী হয়েও জান্নাতের মহিলাদের সর্দারিনী হইতে পারলাম না। কারণটা কি? ও মায়ার নবী গো, আমি মা হইয়া যা পাইলাম না, আমার মেয়ে পাইল, তার কারণটা কি? আমার নবী কয়, খাদিজা রে, ও খাদিজা, আমার খাতুনে জান্নাতে মা ফাতিমা কেমন দামি জানোনি? বলে কেমন দামি? বলে আমার খাতুনে জান্নাত মা ফাতিমারে কারা কারা দেখছে বলো? এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, খাতুনে জান্নাত মা ফাতিমারে কে দেখেছে আমার বুঝে আসে না, কিন্তু আমি খাদিজারে অনেক মানুষ দেখেছে। কারণ আমি ব্যবসা করেছি, আমি মানুষ সমাজে চলেছি, আমি ব্যবসার কাজে বাইরে গেছি, আমি সবার সামনে দাঁড়াইছি। আমার শুধু তাই না গো নবীজি, আপনার সাথে বিয়ের আগেও আমার বিয়ে হয়েছে। আল্লাহু আকবার কোন। মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খায় খায় বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শান। যেই নবীজির প্রেমে পাগল, যেই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খায় খায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মোহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খায় খায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা, আগ সাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান গো নবীজি, আপনি আমার জায়ান। আপনারি কারণে গো আমার মন করে চায়ান, আপনারি কারণে গো আমার মন করে চায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার নজর কইর দায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা
একসাথে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বাদা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায় নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন ব্যাপী ঐতিহাসিক বিশাল তাফসীরুল কোরআন ও দোয়ার মাহফিল শিবরামপুর সকিনা রহমাতুল্লাহ আলাই মহিলা মাদ্রাসা শিবরামপুর হোলাকড়ির মোড় ঈদগাহ ময়দান সংলগ্ন উত্তরগ্রাম মহাদেবপুর নওগাঁ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ প্রফেসর এস.এম. জিল্লুর রহমান, সহসভাপতি জনাব মোহাম্মদ মোফাজ্জল হোসেন, জনাব আলহাজ মোহাম্মদ ইলাহি বক্স মন্ডল, জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া ভুইয়া নাইস, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু হাসান মন্ডল, চেয়ারম্যান ৮ নং উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদ। আল্লাহ তাআলা উভয়কে কবুল করুক, সবাই বলে আমিন। উভয়ের হায়াতে বরকত দিক, সবাই বলে আমিন। আজকের মাহফিলের যিনি দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, মাওলানা মোহাম্মদ জাকারিয়া হোসেন, শিবরামপুর মহাদেবপুর নওগাঁ। মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান, বিশেষ মেহমান জনাব ডক্টর এম.এ. হাসান, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা। বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলে কুস্তিকা ছাড়া পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আল্লাহ বলছে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে আমি আল্লাহর নিয়ামত বাড়াইয়া দেই, জোরে কোন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তিটা আমার রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার রাসূল বলছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যে ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। তা আমি আপনাদেরকে সর্বপ্রথমে সালাম দিছি, কথা কোন ঠিক কিনা? এখানে মাহফিলে আসছেন, কিছু শেখার দরকার আছে না নাই? একসাথে বলেন, আমরা এই মাহফিলে আসছি কিসের আশায়? সওয়াবের আশায়, জোরে কোন। এখানে আপনারা যতক্ষণ পর্যন্ত থাকবেন ভালো করে শুনে নেন, কোরআনটা আপনাদের এলাকার তো নাকি? এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছে, আল্লাহ তাআলা উল্লেখ করছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ঘোষণা কার? একসাথে বলেন আল্লাহর। যারা এই যে আয়াত বিশ্বাস করে তাদের জন্য আজকে আমার কথাটা। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরব থাকবা, কথা বললেও যাবে না, হই হল্লা করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, কারণ ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রহমতের প্যান্ডেলে আসছেন, শেখার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে সালাম দিয়েছি, সালাম দেওয়া ভালো না খারাপ? একসাথে বলেন। এই যুবকরা কথা বলতে হবে, সালাম চলবে না বন্ধ হবে? আর একটু জোরে বলেন, সালাম চলবে না বন্ধ হবে? আমরা সালামের পক্ষে না বিপক্ষে?
অনেক মানুষ দেখবেন রাস্তাঘাটে সালাম দেয়, উত্তর নাই। মাহফিলে এসে সালাম দিতেছি, তারপরেও কিছু লোক উত্তর দেয় না। আচ্ছা, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? একসাথে বলেন। যদি সালাম নিয়ে ঠাট্টা করো, আমার আল্লাহ ইচ্ছে করলে এই মুখের ভিতর প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই যুবকরা আওয়াজ দিতে হবে। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, শিবরামপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, উত্তর গ্রাম ধ্বংস হলো টিভি সিনেমায়, মহাদেবপুর ধ্বংস হলো টিভি সিনেমায়, নওগাঁ জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগেকার মুরব্বীরা কিন্তু টিভি দেখে নাই, আর এখনকার মুরব্বীরা চাষটালে যা করে থাকে। কত বল লাগে, যেটা অন্যায় সমাজে সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না। আসলে কোন কথা ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝেন আবার হিন্দি দেখে, আছে না নাই? কথা বল না কে? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চাল। আছে না নাই? মুরব্বীরা মনে মনে করতে হুজুর আমাদের বিরুদ্ধে না, আছে অনেক মুরব্বী আছে চাষটালে যাওয়ার সময় কাটায়, মসজিদ থেকে নামাজ পড়ে টুপিটাও খোলে না, টুপি মাথায় দিয়ে চাষটালে যা বসে কয় কি দিস একটা জাকা নাকা দে। হ্যাঁ হয়, আজকে সব গোবর ফাঁস করে দেবো। রাজি আছেন নি? সবাই রাজি? তাহলে আপনারা একটু কষ্ট করে পিছনের ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেন। মাহফিলের প্যান্ডেলটা মনে হয় ছোট হয়ে গেছে, একটু সামনের দিকে সবাই আসেন ভাই, আর সবাই একটু বসার সুযোগ করে দেন। কারণ নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, আল্লাহর ভয় যার ভিতর আছে, তারা বাইরে থাকতে পারবে না, ঘরের ভিতর থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। এই কতক্ষণ আসবে কি আসবে না? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আমরা এই পাগলদেরকে নিয়ে একটা সাজ গাই, আমার নবীকে খুশি করি। সবাই বলেন, ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো টান দেন, মরে না বলেন প্রেম তো। একসাথে, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। বলেন, টান দেন না কে? বলেন প্রেম তো। পারবেন না? গাওয়া যাবে না যাবে না? বলেন, এটা গেলে খুশি হবে কে? আরো জোরে বলেন। এগুলো তো তোমরা পারবে না। এই যে মোবাইলে কি একটা গান বানায়, কি দিয়ে কি বাই করে, মানুষ পাগলের মতো মার্কেটে ছাড়ে, চলেও আছে না নাই? আপনাদের সাবজেক্ট বাদ মহিলারা পর্যন্ত গান গেয়া কি যে একটা সৃষ্টি করছে, রাস্তাঘাটে চলা যায় না, আবার ওয়াজাত কুজাত। হ্যাঁ, যারা একটু দাঁড়িয়ে আছেন সকলে একটু ভিতরে বসে যান, বসলে একটু বেশি ভালো লাগবে। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, আমরা আদবের সাথে সকলে একটু প্যান্ডেলটা ভরে ফেলাই।
সকলে একটু বসে যান, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ সকলে আসেন, সকলে বসে যান, বসে যান, সবাইকে একটু বসার সুযোগ করে দেন। একসাথে বলেন, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো বলেন, প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো বলেন, প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহু আকবার বল। আপনাদের কষ্ট হইতেছে? পিছনে ভাইরা কষ্ট হইতেছে? ফজরের আজান পর্যন্ত দেখছেন নি? এই মুরব্বীদের পাওয়ার আছে, এই যুবকদের চাইতে একেবারে ভোল্টেজ এখনো ভালো আছে। আছে? আচ্ছা, আল্লাহ উভয়কে কবুল করুক, সবাই বলেন আমিন। আসমান সাজাইছে কে? জমিন সবকিছুর মালিক কে? রিজিক দেয় কে? এলাকার তো মানুষ জানি। ধীরে ধীরে সব বায়ানি আসবে, কেউ কথা বলবেন না। সকলে একটু সবাইকে বসার সুযোগ দেন, যারা পিছনে আসতেছে সবাইকে একটু বসার সুযোগ দেন। আমি আলোচনার ভিতরে অবশ্যই যাব, আপনাদেরকে আমি আলোচনা শোনাবো। আমি একজন মুস্তাফি। আপনারা জানেন এক এক দিন যারা ইউটিউব যারা দেখেন তারা হয়তো ভালো করে জানেন যে আমি এক একটা দিন এক একটা জেলায় থাকি, এক এক দিন এক একটা জেলায় প্রোগ্রাম করি আপনাদের দোয়ায়। আবার ইন্ডিয়াতেও প্রোগ্রাম নিয়ে অনেক চাপ। এই যে এই 14 তারিখে আবার ঢুকতে হবে ইন্ডিয়ায়। বাংলাদেশের সিলেটের 13 তারিখে করে আবার 14 তারিখে ইন্ডিয়া করব, 15 তারিখ করবো, 16 তারিখে আবার এসে চাঁদপুর করবো। অনেক চাপ। আমার ভাই অনেক কষ্ট করে ডেটটা মানে গত বছর বুক করে রাখছিল, যার কারণে আপনাদের মাঝে আসতে পারছি। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। কে আপনারা খুশি না বেজার? একসাথে বলেন। আপনারা যারা আসছেন এর একটা উদ্দেশ্য আছে না? মাহফিল আসার একটা উদ্দেশ্য আছে না? আছে। আমার এই কমিটি আজকের মাদ্রাসার কমিটির ভাইদের এই মাহফিলের করার একটা উদ্দেশ্য আছে না? এটার একটা উদ্দেশ্য আছে। তাহলে আমরা যে কোনো কাজ করি ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কিছুর একটা নিয়ত আছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আসমান বানাইছে আমার আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ। আমার নৌকা জেলাবাসীরা আল্লাহ কয় আসমান বানাইলাম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন মুতরাতুম মারজিউল বাসরা কাররাতাইনি আও কারিবু ইলাইকাল বাসরা খাসিয়া ওয়া হুয়া হাসিব।
বানাইছে রে মহাদেবপুর তারাবাসীরা, আমাদেরকেও আল্লাহ বানাইছে। এটার একটা উদ্দেশ্যটা কি ভালো করে শুনে নাও। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন ইবাদত চলবে কার? একসাথে বলেন আল্লাহর। আচ্ছা, এই মানুষ এইবার যদি ইবাদত না করে মানুষ কি মারা যায়? এই মাহফিলে যারা আসছেন আলহামদুলিল্লাহ, যারা আসে নাই ওদের কি গলায় গামছা মারা হয়েছে? হ্যাঁ, মসজিদে আজান হয়, মুয়াজ্জিন আজান দেয়, কোন কোন মুসল্লি মসজিদের ভিতরে প্রবেশ করে, কোন কোন মুসল্লি যায় না, নামাজে যায় না, তাদের কি গলায় গামছা দেওয়া হয়? তারপরে তারা কি মারা যায়? মারাও যায় না, গলায় গামছাও দেওয়া হয় না। কারণটা কি? ভালো করে শুনুন। আল্লাহর জিকির না করলে মানুষ মারা যায় না, কিন্তু একটাবার কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহর জিকির না করলে একটা পশু পাখি যদি আল্লাহর জিকির না করে জায়গায় মারা যায়, একটা দুম্বা যদি আল্লাহর জিকির না করে জায়গায় মারা যায়, একটা উট যদি আল্লাহর জিকির না করে জায়গায় মারা যায়, গরু যদি আল্লাহর জিকির না করে জায়গায় মারা যায়, ছাগল যদি আল্লাহর জিকির না করে ছাগল জায়গায় মারা যায়, মুরগি যদি আল্লাহর জিকির না করে মুরগি জায়গায় মারা যায়, নদীর মাছ পর্যন্ত যদি আল্লাহর জিকির না করে নদীর মাছ মারা যায়, গাছ যদি আল্লাহর জিকির না করে গাছ মারা যায়। একমাত্র মানুষ মারে না, কারণটা হলো কি? ভালো করে শুনে নাও। আল্লাহ বলছে সূরা রাআদ আয়াত নম্বর 28, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতরে আমি আল্লাহর নাম নাই ওই কলবের ভিতর শান্তি নাই, যেই কলবের ভিতরে আল্লাহর শরণ আছে ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ আসমান বানাইছে গো, জমিন বানাইছে। আসমানও আমার আল্লাহর কাছে দামি, জমিনও আল্লাহর কাছে দামি। এই আসমানও বানাইছে আমার নবীর ভালোবাসার খাতিরে রে ভাই, জমিনও বানাইছে আমার নবীর ভালোবাসার খাতিরে। ভালো করে শুনে নাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নবুয়াত, মাদারে জান্নবুয়াত, মাদারে জান্নবুয়াত। আমার রাহমাতাল লিল আলামিন নবী করে রে এ নওগাঁজেলাবাসীরা, আমার নবীর মাথায় হাত বুলাইয়া দেয় খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর মাথায় হাত বুলাইয়া দেয় রে ফাতিমা তখন ছোট, অথচ আমার ফাতিমা কত দামি। ভালো করে শুনে নাও। আমার নবী বলছে ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় আমার খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের মহিলাদের সর্দারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমার মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী হয়, আর আমি আপনার স্ত্রী হয়েও জান্নাতের মহিলাদের সরদারিনী হইতে পারলাম না। কারণটা কি? ও মায়ার নবী গো, আমি মা হইয়া যা পাইলাম না আমার মেয়ে পাইল, তার কারণটা কি? আমার নবী কয় খাদিজা রে ও খাদিজা, আমার খাতুনে জান্নাত মা ফাতিমা কেমন দামি জানোনি? আমার খাতুনে জান্নাত মা ফাতিমা কেমন দামি জানোনি?
বলে কেমন দাবি? বলে আমার খাতুনে জান্নাত মা ফাতিমারে কারা কারা দেখছে বলো। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, খাতুনে জান্নাত মা ফাতিমারে কে দেখেছে আমার বুঝে আসে না, কিন্তু আমি খাদিজারে অনেক মানুষ দেখেছে। কারণ আমি ব্যবসা করেছি, আমি মানুষ সমাজে চলেছি, আমি ব্যবসার কাজে বাইরে গেছি, আমি সবার সামনে দাঁড়াইছি। আমার শুধু তাই না গো নবীজি, আপনার সাথে বিয়ের আগেও আমার বিয়ে হয়েছে। আল্লাহু আকবার কোন। আমার নবী কই খাদিজা রে, ও খাদিজা, এইবার বলো আমার খাতুনে জান্নাত মা ফাতিমারে কয়জন দেখেছে? বলে রবি গো, ও মায়ার নবীজি, আপনার খাতুনে জান্নাতে মা ফাতিমারে অন্য কোন পর পুরুষ দেখে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না রে বাসীরা, আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার কেমন ধৈর্য ছিল, কেমন দানবীর ছিল, কেমন ব্যবহার ছিল। আমাদের এলাকারও তো ফাতিমায় আছে, মিল আছে। জোরে কোন। আরে বাপটা যেইখানে বিয়ে দেয় ফাতিমা সেইখানে মাইনা দেয়, আর আমাদের এগুলি টাইনেও ধরা যায় না। কথা বল না কে? আমি এক জায়গায় ওয়াজ করতেছি, কে রে গরম কমে কি শীত কমে গেছে কি ভাই? খুলে নেই নাকি? ওয়াজ করবো তো, আপনারা সবাই রাজি আছেন? যদি হুজুর ওয়াজ করা লাগবে না তাহলে এগুলো খুলবো না। সবাই রাজি তো? আবার যদি খুলি ওয়াজ করে কিন্তু তামা তামা করে আলাদা করে। হ্যাঁ, আল্লাহু আকবার কোন। কি চলবো নি? একসাথে বলে চলবো। আমি এক ওয়াজ করছি আইয়ুব নবীর ঘটনা। আইয়ুব নবীর স্ত্রী রহিমা পিঠের উপর চুমা দিছে পচা জায়গায়। কি জায়গায়? পচা জায়গায় চুমা দিছে। তাই আমি ওয়াজ করছি যে রহিমা স্বামীর পিঠের উপর পচা জায়গায় চুমা দিয়া 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা না। আইয়ুব নবী কয় কি করো? বলে স্বামী গো, আমি চুমা দেওয়ার বাহানা করিয়া আমি আপনার ওই পচা জায়গায় ওইখানে চুমা দিয়ে ওইখানকার কিরি পোকাগুলো, ওইখানকার যে পোকাগুলো লাগছে ওর উপরে জিভে লাগায় লাগায় আপনাকে একটু আরাম দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমি ওয়াজ করছি আর আমার এগুলি তো কি করে? আল্লাহ একজন কইতেছে যে হুজুর আমার এগুলি তো এই সমস্ত কিছুই জানে না, তাহলে একটু এই ওয়াজটা শুনাইন। আর পরের দিন এক মহিলা আমার ফোন দিয়ে বলতে, হুজুর আপনি যে ওয়াজ করলেন আইয়ুব নবীর স্ত্রী আইয়ুব নবীর পচা জায়গায় চুমা দিছে, আমার তাও চুমা দেওয়ার ইচ্ছা হয়, কিন্তু আমারটা এমন পচা খালি বিড়ির গন্ধ হয়। আছে না নাই? কথা বল না কে? খাওয়া যাইব মুদবিরের খাবার খাওয়া যাবে। হাদিসের ভিতর আসছে আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে প্রবেশ করে, আল্লাহ রাসূল বলছে ওয়ালাকিন বিসারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর আমার এগুলি জর্দা গোল আলাপাতা সাদা পাতা কইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিতাডিন পিতাডিন কোডিং ভাং সরস হাসিস হিরোইন ফেন্সিডি এভারেটানিন ভডকা যত নিশা আছে সব খায়। খাই খায় কুত্তার সাথে বেশি খায়। এই কথা বল না কে? কুত্তা আমাদের এলাকায় কুত্তা আছে না? কুত্তার ভিতর আদব আছে। দেখেন এই কুত্তার ভিতর 10টা গুণ আছে। যদি কোনো ব্যক্তির ভিতরে 10টা গুণ ধারণ করতে পারে ওই মানুষটা মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ লাগবেন না? কুত্তা দেখবেন খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আর আমাদের কিছু বাঙালি আছে ওরা খায় আর হাগে। মসজিদের ভিতরে বাথরুমের এই বিড়ির মোতা পাওয়া যায়। এটা খাইছে কিনা? ইমাম সব খাইছে নাকি? এটা খাইলে ওরা এই বিড়ি ঘোর। কথা বল না কে? কি কর খাওয়া যাবে ভাই? খাস খাগা, এটা তগারি ব্যাপার। কিন্তু এই নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তার কালেমা নসিব হবে না। আর খাস খাস বাথরুমে যা খাস এটা কোন ব্যবহার? হ্যাঁ, গরমের দিনে খাইছিস একসাথে, কিন্তু শীতের দিনে খাস নিজ দিয়ে একটা দোয়া উপর দিয়ে একটা দোয়া, 2 দোয়া মিলে খাগা। তুই খাগি খাগা, আমার কি নাকি? খাগা খাগা।
আমার কর কথা কয়ে গেলে আমার মন ছেলে খাবো না আসলে বাদ দেবো না কি বল কি মুরব্বী বাবাজি ঠিক আছে নি হ্যাঁ কিসের ঠিক ক ডাবল ঠিক আল্লাহ আকবার কোন খাতুনে জান্নাত মা ফাতিমার ধৈর্য কেমন আমাদের মহিলার ভিতরে ধৈর্য আছে তাদের ভিতর যে আচার ব্যবহার ছিল এটা কি আমাদের ভিতরে আছে নাই আজকে শুধুমাত্র পুরুষের নয় মহিলাদের ওয়াজ চলবে পুরুষের ওয়াজ চলবে দুই দলীয় ওয়াজ পাবে এই আমি আপনাদের খালি পুরুষের ওয়াজ দিয়ে যাবো মহিলারা আমার ফোন দিয়ে কয় হুজুর আপনি কি আর ওয়াজ পান না খালি মহিলাদের বিরুদ্ধে কথা কন আমি কেমন তোর বিরুদ্ধে কেমনে কথা কইছি খালি আপনি আমাদের বিরুদ্ধে কথা কন কেন তোরা ভুল করস কে ও ও এই মোরা ও ভালো হয়েছে তাহলে খাতুনে জান্নাত মা ফাতিমার ধৈর্য কেমন জানার দরকার আছে না নাই আরেকটু জোরে বলে আছে না নাই আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার নবী বলছে ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ আরে জান্নাতের মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা কেমন দামি রে ভাই ভালো করে শুইনা দাও আমার নবী দয়াল নবী মায়ার নবী খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া দিব আল্লাহু আকবার কোন আমার নবী ফাতিমার বিয়া দিব কত মানুষ বিয়ার প্রস্তাব দেয় বড় বড় নেতারা বিয়ার প্রস্তাব দেয় বিভিন্ন দেশের মেয়েরা বিভিন্ন দেশের ছেলেরা বিয়ার প্রস্তাব দেয় আমার নবী কোথাও রাজি হয় না আরে খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া করতে একটা নয় দুইটা নয় রে ভাই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 100 উট দিয়া বিয়ে করতে চায় আমার নবী তাতেও রাজি না রে বন্ধু আমার নবী এমন জায়গায় বিয়া দিব রে আমার নওগাঁ জেলাবাসীরা ভালো করে শুইনা নাও যেই জায়গাটার প্রস্তাব আমার নবী নাই ও ফাতিমা তোমার সাথে বিয়া দিতে চাই হযরত আলীর সাথে তুমি রাজি আছো নি বলে বাবা ও বাবা আপনি আলীর সাথে বিয়ে দিতে চান কেমনে দিতে চান আপনার ইচ্ছা আমার নবী কয় ফাতিমা রে আলীকে জানো বলে কে আমার নবী কয় আলীকে জানো নি আনা মাদিনাতুল ইলমি আলাইকুম বাবুহা দুনিয়ার সমস্ত আলেমরাই হাদিসটা জানে পৃথিবীর প্রত্যেকটা আলেমরাই হাদিসটা জানে ভালো করে শুনে নাও আমার নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলাইকুম বাবুহা আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ফাতিমা কয় আব্বা ও বাবা আমার জীবনে কত বিয়ের প্রস্তাব আইলো আমার জীবনে কত ছেলেরা বিয়ে করতে চাইলো কত ছেলেরা আমার পুরস্কার দিতে চাইলো 100 উর্দি আমার বিয়ে করতে চাইছে আপনি কারোর সাথে বিয়ের জন্য রাজি হন নাই আপনি কারো প্রশংসা করেন নাই আজকে আপনি আলীর প্রশংসা করেন আব্বা আমি বুঝা পালাইছি আপনি আলীর চয়েস করেছেন আর আমি ফাতিমাও চয়েস করলাম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবী মসজিদের ভিতর সাহাবীদের সামনে আমার নবী বলতেছে আজকে আমি একটা প্রতিযোগিতার আয়োজন করব আমি আল্লাহর পক্ষ থেকে যেই ব্যক্তিটা আজকে ফার্স্ট হবে প্রতিযোগিতায় তার একটা পুরস্কার দেবো জোরে কোন সুবহানাল্লাহ সব সাহাবীরা চিন্তা করতেছে হায় হায় নবী বলছে প্রতিযোগিতা আগামীকাল ফজরের নামাজের পরে কোন সময় জোরে কোন নামাজের দরকার আছে না নাই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার নবী যখন প্রচার কইরা দিছে আগামীকালে ফজরের নামাজের পরে আমি নবী একটা প্রতিযোগিতা দেব যেই ব্যক্তিরা ফার্স্ট হইব আমার আল্লাহর পক্ষ থেকে তারে একটা পুরস্কার দেওয়া হইব এইবার সাহাবীরা পাগল পারা এইবার যুবকেরা পাগল পারা মুরব্বীরা পাগল পারা কচিকাছারা পাগল পারা মহিলারা পাগল পারা রাত্রিতে স্বামী স্ত্রী ঘুমাইতে গেছে রে ভাই স্ত্রী স্বামীর মাথায় হাত বুলায় দেয়া কয় স্বামী গো আজকে ঘুমানো যাইব না বলে কেন ঘুমানো যাইব না বলে জানেন রাহমাতাল লিল আলামিন নবী
দিব রে। ফজরের নামাজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, যদি আপনি ফার্স্ট হইতে পারেন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হইব। এই পুরস্কার কিন্তু ছোট হইব না, এই পুরস্কার হইব দামি পুরস্কার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ফজরের নামাজের জন্য সবাই পাগল রে। কেউ আসে রাতে 10টায়, কেউ আসে রাত 12টায়, কেউ আসে 1টায়, কেউ আসে 2টায়। এরকম ভাবে মসজিদটা বইরা গেছে। মসজিদের ভিতরে জায়গা নাই, বারান্দাতেও জায়গা নাই, বাইরেও মানুষের অভাব নাই। আল্লাহু আকবার কোন। আমার নবী আযান পাইছে রে, আযানের শুইনা মসজিদে যাই রে ভাই। আমার নবী মসজিদে যাইয়া দেখে আজকে মুসল্লির অভাব নাই। আল্লাহু আকবার কোন। আজকে কি অভাব আছে? কি হবো? প্রতিযোগিতা। আমাদের মসজিদে যাবেন, শনিবারে যাবেন ফাঁকা, রবিবারে যাবেন ফাঁকা, সোমবারে যাবেন ফাঁকা, মঙ্গলবারে যাবেন ফাঁকা, বুধবারে যাবেন ফাঁকা, বৃহস্পতিবারে যাবেন ফাঁকা, শুক্রবার জুমার দিন দেখবেন ফাঁকা। জিলাপি আছে, কিছু মুসল্লি আছে জিলাপি খোর, কথা কয় না কে? আছে না নাই? আচ্ছা, কয়েকদিন বাদ দিয়ে শুধু শুভ বললে হবো? একজন বলেন হবে? হবে? কোন হুজুর ফতোয়া দিতে পারবে? এইবার আমার নবী মসজিদের ভিতর প্রবেশ করছে। আল্লাহু আকবার কোন। কথা সংক্ষিপ্ত বলতেছি, মূল কথাগুলো আমি আপনাদের মাঝে বোঝানোর জন্য বলতেছি। আমার নবী মসজিদে গিয়ে এবার সব সাহাবীদের সামনে যখন নামাজ শেষ করছে, নামাজের পরে বলে তোমরা যাও না কেন? আজকে কি কেউ যাবে? নামাজ শেষ হলে যাবে? মোনাজাত শেষ তাও কেউ যায় না, যায় না কে? আমাদের ভিতরে কিছু লোক দেখবেন মোনাজাতের আগ দিয়ে চলে যাবে, আছে না নাই? এদের লাভের দরকার নাই। আর এই নবীর সাহাবীরা যারা যতগুলো মানুষ আসছে, শুধু সাহাবীরা না, অন্য অন্য লোক আসছে, তারা পর্যন্ত বের হইতেছে না। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার নবী কই তোমরা কেন বাড়ি যাও না? এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে তো প্রতিযোগিতার কথা বলেছেন, আজকে কেউই বাড়ি যাবে না, সবাই অংশগ্রহণ করবে। আল্লাহু আকবার কোন। আমার নবী গো প্রতিযোগিতা, আচ্ছা ঠিক আছে তাহলে এবার শুরু করো, তোমাদের ভিতরে প্রতিযোগিতা স্টার্ট। বলে কি হবে? বলে আজকের প্রতিযোগিতার বিষয় হলো কোরআন শরীফ খতম করতে হইব। আল্লাহু আকবার কোন। কি খতম করতে হইব? ও বাবাজি, কি কোরআন শরীফ পড়তে পারেন? অনেকেই পারেন না। আজকের প্রতিযোগিতায় আপনারা যারা অংশগ্রহণ করছেন এই মাহফিলে, আপনারা সবাই পড়তে পারবেন। আল্লাহু আকবার কোন। সবাই পারবেন। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার নবী বললেন তোমরা শুরু করে দাও। সব সাহাবীরা শুরু করেছে। আল্লাহু আকবার কোন। এবার সবাই শুরু করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা ওয়া তারতুমুনি ইলমিন ইন কুনতুম সাদিকিন। ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দা'a ওয়া কানু বি'ইবাদাতিহিম কাফিরিন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন। সবাই পড়তেছে। একটা সাহাবী দাঁড়াইছে যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে। সাহাবীরা কি কয়? কেউ বলে 1 পৃষ্ঠা পড়ছে, কেউ পড়ছে 1.5 পৃষ্ঠা, কেউ পড়ছে 2 পৃষ্ঠা, আর সে বলে পুরো কোরআন শরীফ খতম। এটা কি সম্ভব? আমার নবী কয় তোমরা কেউ সমালোচনা করবা না, আমি তার সাথে কথা বলতে চাই। আমার নবী বলে আলী তুমি কি খতম করছো? বলে হুজুর আমি খতম করছি। বলে পুরা কোরআন শরীফ পড়ছো? কয় না, আপনি তো পুরা কোরআন শরীফের কথা বলেন না, আপনি করছেন
খতম করতে হবে, কথা কোন ঠিক কিনা? আলী বলতেছে আপনি বলছেন খতম করতে হবে, আমি খতম করে দিছি। বলে কিভাবে? তো আমার নবী পড়ছে যেভাবে আমি পড়ছি সেভাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আর এই কোরআন শরীফটা খতম করে দিছে আলী। কেমনে পড়লো ভালো করে শুনে নাও। আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল দেখে দেখে দেখ আমার আলী কেমনে কোরআন শরীফ খতম করছে। আমি আল্লাহর কাছে এত মজা লাগছে রে, আলীর এই পড়াটা আমি আল্লাহ কবুল করলাম, পুরা কোরআন শরীফ খতমের সওয়াব দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আপনার বাড়িতে নিয়ে যাবেন, রাজি আছেন? সবাই রাজি আছেন? বন্ধুরা রে আমার এই আলীর সাথে খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়ে হয়। আলীর কিন্তু ঘরে খাউন নাই, আলীর ঘরে পোশাক নাই, আলীর ঘরে কোনো কিছুর পাই অভাব নাই, শুধুমাত্র রহমত ছিল, আর কোনো কিছু ছিল না। আলীর ঘরের ভিতর খেজুর নাই, ভালো কাপড় নাই, এ মুরব্বি বাবারা, কিন্তু ভালোবাসার কোনো কমতি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের ভিতর সব কিছু আছে, খাওয়ান আছে, কাপড় আছে, সব আছে, খালি গুতাগুতি। কথা বল না কে? এই যুবকরা কথা বলতে হবে। ঘরের ভিতর আমার আপনাদের কাছে কি তাদের এই যে আমি যে ওয়াজ করছি, অটো ফোন আসতেছে, ফোন দিয়েই হুজুর আমার বউ তো থাকতেছে না, হুজুর আমার ঘরে শান্তি নাই। মহিলারা কয় হুজুর খালি গুতাগুতি, কোন দিক যাবো? আমি বললাম দেখেন, আমি যদি সারা রাত ওয়াজ করে আপনাদের জন্য দোয়া করি, কাম হবো না। মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করিলেও ওই ঘরে শান্তি আসবে না। যতদিন তোমার ঘরে থাকবে টিভি, ততদিন ভালো হইব না তোমার বিবি। কথা বল না কে? যতদিন চলবে তোমার ঘরে টিভি, ততদিন ভালো হবে না তোমার বিবি। কারণ সে সারা দিন দেখে শাহরুখ খান, সাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখে কাল হাসান। এই মহিলাটা জানাই, ও চিন্তা করে আমি সারাদিন দেখলাম কি আর আমি পাইলাম কি? কি বাবাজি ঠিক আছে নি? চলবো? আপনারা মনে করেন না যে হুজুর এটা কি হলো, আমি এটাই যা করছি এটাই ঠিক। বর্তমান সময় এটা দরকার, কথা বল ঠিক কিনা? কারণ এই যে মুরব্বীদেরকে জিজ্ঞান, এনারা যখন বিয়ে করছে ফজরের আজানের আগে লজ্জার খাতিরে ফজরের আজানের আগে উঠতে ফরজ গোসল দিয়া নামাজ পড়ছে। আর ওই মহিলাটা সুন্দরী বেউটা নতুন শাড়ি পরা, হলুদ শাড়ি পরা ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে। কথা বল না কে? ফজরের নামাজ পড়া ওরা উঠান ঝাড়ু দিছে, আর আমার এগুলি 10টা বাজে যায়, আমার ঘুম ভাঙে না। তো তোমার ঘরে শান্তি থাকবো? হ্যাঁ, যে ঘরে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরে শান্তি থাকবে? আপনারা বলে রাগ করতেছেন। আমি যাওয়ার পর আবার সমালোচনা করেন না, একটু চলবো নি? এই দোষের কথা বলা যাবে না। বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? আর দ্বন্দ্ব করেন না, সব বন্ধ করেন। একটু চিন্তা করেন, একটু কোরআনটা আপনার ঘরে চালু করে দেন ভাই, একটু নামাজটা চালু করে দেন। আল্লাহ বলছে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে বাইতকে বাঁচাও। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার আলোচনা আমি আপনাদের মাঝে দিতেছি, ভালো করে শুনে নাও। আরে নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার এমন ঘরে বিয়া হয়েছে রে ভাই, যেই ঘরের ভিতর ভালো খাওন নাই। হাসান হুসাইন পেটের খোদায় কান্নাকাটি করে, তাদের পেটে খাওন দিতে পারে না, ঘরের ভিতরে একটা খেজুর নাই। এইবার ফাতিমা স্বামী স্ত্রী দুইজন মনের কথা বলতেছে। ফাতিমা কয়ে স্বামী গো, হাসান হুসাইনের পেটে খাবার নাই, আপনি না খাইলে তবু আমরা সহ্য করতে পারবো, আমি না খাইলেও সহ্য করে থাকতে পারবো, কিন্তু হাসান হুসাইনের পেটে যদি কেমন না থাকে গো স্বামী, আমি মা হইয়া সইতে পারি না। ওটা কি হয়েছে না? ফাতিমা বলতেছে, হায় হায়, আমি ওয়াজ করতেছি না। ফাতিমা স্বামীর সাথে কথা বলতে, ওটা কি হলো? হযরত আলী বলতেছে কে? কই যে দুলাভাই কি করে? হ্যাঁ, দুলাভাই এরকম করতেছে কে? কি হয়েছে? তা তো জান না, যাই একটু দেখেন তো। ও দিক তাকাইছে কে? আমি ওয়াজ করছি, উনি মনে মনে দুলাভাই গেছে। ফাতিমার দুলাভাই
বাবা আমার কবিনে মেলা জিলাপি খাই। দেখছেন চেয়ারম্যান সাহেব সব ওই দিক তাকাইছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী গো, দুলাভাই এরকম করে কেন আমার তো বুঝে আসে না। কারণটা কি দুলাভাই কি করতেছে? এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রওনা দিছে। এইবার ধীরে 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 হাইটা হাইটা গো ওসমান জিন্নুরাইনের পিছনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। ওসমান জিন্নুরাইন আমার নবীর দিকে তাকাইয়া গুনতেছে 31, 32, 33, 34, 35, 36, 37 এরকম ভাবে গুনতেছে। আল্লাহু আকবার। কি গুনে? কি হয়েছে? ওসমান জিন্নুরাইন ডিস্টার্ব করো না, মানে গুণ না, ভুল করা যাবে না। বন্ধুরা রে এইবার ওসমান জিন্নুরাইন গণনা করে রে ভাই। আর আমার নবী যখন এইবার হাইটটা হাইটটা মসজিদের ভিতরে প্রবেশ করছে, ওসমান জিন্নুরাইন কয় আলহামদুলিল্লাহ। আপনারা কোন কি বলছে? জোরে কোন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় দুলাভাই কি হইছে? কয় আমার নবী আসলো, আমার নবী মসজিদে ঢুকলো, প্রবেশ করছে, আমার নবী নামাজের জন্য মসজিদে প্রবেশ করছে, আর আমি তার কদমগুলি গুনলাম। আল্লাহু আকবার। কি গুনছে? আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে কি রে কদম গুনে কি হবো? এইবার ওসমান জিন্নুরাইন বলে ভাই আলী রে, আমার রহমতের নবী মসজিদে যাই রে, আমার কাছে এত মজা লাগে গো। আমার নবী ফালাইছে কদম যত, আমি মানুষ খাওয়াবো তত। সুবহানাল্লাহ করেন না? হায় রে কি ওয়াজ করি। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? বোঝা যায় তো? আল্লাহু আকবার কোন? ওসমান জিন্নুরাইনকে বলতেছে, ওসমান জিন্নুরাইন বলতেছে যে আমার নবী কদম ফালাইছে যত, আমি মানুষ আজাদ করব তত। আমার নবী কদম ফালাইছে যত, আমি আত্মা ভরে মানুষ খাওয়াবো তত। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যায়া ফাতিমার কাছে বলতেছে, ফাতিমা তোমার দুলাভাই কি বলছে জানো? বলে কি বলছে? কয় তোমার বাবা যখন রাস্তা দিয়ে হাইটে হাইটে মসজিদে যায়, তোমার দুলাভাই কদম গুনছে, গুনে 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 যত কদম ফালাইছে, তোমার দুলাভাই তত মানুষকে খাওয়াবে। সুবহানাল্লাহ না? ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী গো, আমার দুলাভাইকে আমার আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ এত সম্পদ দিছে, এত সম্পদ দিছে, আমার দুলাভাই মানুষকে আত্মা বইরা খাওয়াই গো স্বামী, তার অভাব নাই। আর আমাদের তো ঘরে খাওন নাই, আমরা তো মানুষরে খাওয়াইতে পারি না, আমরা তো মানুষরে দাওয়াত দিতে পারি না। ও স্বামী গো, আমার দুলাভাই হাজার হাজার মানুষরে খাওয়াইব, আমার দুলাভাই হাজার হাজার মানুষরে খাওয়াইব, আর আমি ফাতিমা হাজার হাজার মানুষের ভিতরে একজন দামি মানুষরে দাওয়াত দিয়া খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কোন? সে খাওয়াবে হাজার হাজার, আর আমি খাওয়াবো একজন। কয়জন? জোরে কোন? ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী গো, আমার দুলাভাই মানুষ খাওয়াবে হাজার হাজার, আর আমি একটা দামি মানুষের দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই, পারবানি? এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা রে, ও ফাতিমা তুমি
একজনের দাওয়াত দিতে চাও, সে একজনের দাওয়াত দিব সে ক্ষমতাও তো আমার নাই। কারণ আমার ঘরের ভিতরে একটা রুটি বানাবো সে জমের ব্যবস্থা নাই, আমি যে একটা খেজুর দেবো তাও নাই। ও ফাতিমা, আমার বাড়ি চুলায় আগুন জ্বলে না, হাসান হুসাইনের পেটে খাওয়ান নাই, আর আমরা দাওয়াত দিয়ে যারে খাওয়াইতে চাই তারে যদি না দিতে পারি তাহলে কেমন হইব? ফাতিমা কয় স্বামী গো, আমার দুলা ভাই হাজার হাজার মানুষের দাওয়াত দিয়া খাওয়াইব, একটা মানুষ যদি খাওয়ালে কম হয় সে দুর্নাম করব, কিন্তু আমি হাজার হাজার মানুষের না বলে একটা মানুষে আমি দাওয়াত দিব, সে যদি আমার বাড়ি আইসা খায় আলহামদুলিল্লাহ, না খাইলে তাও আলহামদুলিল্লাহ। মানে খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ। এটা আবার কে বলবে? বলতেছে এটা হলো আমি রহমাতুল লিল আলামিন নবীরে দাওয়াত দিব, আমার নবী আসবে আমার বাড়িতে, খাইতে পারলে খাওয়াবো, না খাওয়াইলে সে রাস্তায় যায় মেয়ের বাড়ি আসছে দুর্নাম করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কান দিব নে বনে, আমি কান দিব নে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান দিব নে বনে, আমি কান দিব নে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, চিৎকার কন্যায় আল্লাহু আকবার। এইবারে ফাতিমা রওনা দিছে রে, স্বামী স্ত্রী দুইজন যাইয়া আমার নবীরে দাওয়াত দিতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবীরে কি দেয়? দাওয়াত দিবে। আমার নবী একটা হাসি দিয়ে বলতেছে আলী তোমার বাড়িতে দাওয়াত দিচ্ছ? বলে হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহু আকবার কোন। এইবার আমার নবী কয় আলী রে তোমার বাড়িতে দাওয়াত কে কে যাবে? বলে আপনি নবী যাবেন। আমার নবী কয় আলী রে তোমার বাড়িতে দাওয়াতে যাব, আর আমি নবী একা যাব তা হইতে পারে না। ও আলী তোমার বাড়িতে আগামীকাল জোহরের নামাজের পরে আমি নবী একা যাব না, আমার পুরা কাফেলা নিয়ে যাব। আল্লাহু আকবার। এইবার আলী ফাতিমার একটা সিমটি দিয়ে বলতেছে এখন কি করবে? দাওয়াত দিতে চাইছিলাম, এখন হলো কত? শত শত। আল্লাহু আকবার কর। রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক আল্লাহ। আপনার কি আলোচনাটা ফিনিশিং দিবেন? দেখি আমার নবী এই কাফেলা নিয়ে যাবে এবং এই রিজিকটা কি রিজিক দিবে এবং এই রিজিকটা কোথা থেকে আসে। আর খাতুনে জান্নাত মা ফাতিমা বলে ইন্নাল্লাহ মারণ করেন যাই নামাজের মুসাল্লায় যা ফাতিমা কান্দে আল্লাহর কাছে চায়। আল্লাহু আকবার কর। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। আজকে যেহেতু আমরা এখানে বসছি, আমাদেরকে আল্লাহ ভালোবাসে বিদায় আমরা এই প্যান্ডেলের ভিতরে বসতে পারছি। আমি এই আলোচনাটা আপনাদের মাঝে ফিনিশিং দেওয়ার আগ মুহূর্তে আমি চাই কোরআনের প্রেমিক এই মাহফিলে যারা আসছেন আপনারা তো সকলেই কোরআনকে ভালোবাসেন। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। এই যে সকিনা রহমতুল্লাহ আলাই মহিলা মাদ্রাসা, এখানে কোরআনের কথা বলা হয়, কোরআন তেলাওয়াত চলে। আমরা চাই এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত থাক, এই মাদ্রাসাটা কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম থাক। এই জন্য আজকের মাহফিলটাকে আমরা কোরআনের প্রেমে পাগল হয়ে
কোরআনকে ভালোবেসে কোন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি কোরআনকে ভালোবাসি, কোরআনের জন্য আমি চাই, আজকের মাহফিলে কে পারবেন 10,000 টাকা 5,000 টাকা দান করতে? কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি কোরআনকে ভালোবাসি? যে ব্যক্তিরা কোরআন পড়তে পারে না আজকের মাহফিলে আমি শিখিয়ে দিব, সেও কোরআন পড়তে পারবে। এবং এই মাহফিলে যারা দান করবে, আর কিছু হোক বা না হোক, এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমার আপনার মায়ের বাবার যারা কবরে গেছে তাদের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ অবশ্যই পারে। এই বিশ্বাস যাদের ভিতর আছে তারা একটু, কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি এই মাদ্রাসাকে ভালোবেসে কোরআনের প্রেম পাগল হয়ে আমি দান করবো? কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, আমি বেশি করে কালেকশন করবো, অল্প সময়ের ভিতরে আমি কালেকশন শেষ করবো, এরপরে ইনশাআল্লাহ আমি আলোচনাটা ফিনিশিং দেবো। কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি ভাই, 1,000 2,000 5,000 যে যা পারেন, যেমন পারেন। কোন ব্যক্তি আছেন ভাই? খুব তাড়াতাড়ি। ভাই এত সুন্দর একটা মাহফিল আমরা তো চাই নিয়মিত হোক। আসেন ভাই, কোন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, আমি বেশিক্ষণ কিন্তু কালেকশনের সময় দেবো না, আমি আলোচনাটা আপনাদের মাঝে দেবো, এর আগ মুহূর্তে আমি শুধু কালেকশনটা সেরে নেব। আসেন, কোন ব্যক্তি আছেন? তাকবীর! ভাই একটু আওয়াজ দিতে পারবেন না আপনারা? শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো নৌকাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। শোনো শোনো জেলাবাসী, শোনো শোনো মধুপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। আজকের মাহফিলের সম্মানিত চেয়ারম্যান সাহেব 5,000 টাকা জোরে করে মারহাবা, একটু হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, জীবনের গুনাহ ক্ষমা কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ গো তাকায় দেখো, তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ জনাব মোহাম্মদ আবু হাসান মন্ডল চেয়ারম্যান সাহেব, আল্লাহ গো নগদে 5,000 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকড়ে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। ও বাবুদি গো আজকের দানের উসিলা করিয়া তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আমার চেয়ারম্যান সাহেবরে তুমি কবুল করে নাও মাবুদুর রে, সেই নিয়তে দান করছে তোমার জন্য বাকি নাই। আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও। আল্লাহ এরকম বেশি বেশি করে খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমার চেয়ারম্যান সাহেবকে পরিপূর্ণতা দান করে দাও। আল্লাহ গো তাকে দিনের খেদমত করার জন্য আল্লাহ দীর্ঘ হায়াত দিয়ে দাও। মাবুদুর রে যতগুলো মানুষ দান করার জন্য নিয়ত করেছে, আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই, একটা মানুষের দানটাকে তুমি খালি হাতে ফিরাইও না, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোনায় আমিন। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল কইরো রে, আজকের মাহফিল কবুল কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, জীবনের গুনাহ ক্ষমা কইরো রে, জীবনের গুনাহ ক্ষমা কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাহবুব মাওলা রে ডাকি
ব্যক্তি আছেন ভাই? যদি নগদ না থাকেন দরকার বাকিতে দিবেন। তবু কোন ব্যক্তি আছেন যে ওদের 500 1000 যে যেমন পারেন, বাধ্যতামূলক করা হয় না যে আপনি এই টাকা দিবেন, যে যেমন পারেন খুব দ্রুত দিতে ভাই। আর কেউ আছেন? কই করে পাগলরা কই? খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি। আর কোন ব্যক্তি আছেন? প্রতিটা রাত্রিতে কালেকশন ভাই, প্রতিটা রাত্রিতে এই প্রোগ্রাম। আব্দুল জলিল ভাই 1000 টাকা। মোহাম্মদ আব্দুল জলিল ভাই 1000 টাকা জোরে করে মারহাবা। আর একটু জোরে করে মারহাবা। হ্যাঁ মা বোনেরা আপনাদের ভিতরে লোক গেছে, অবশ্যই টাকা দান করবেন। মা বোনেরা যে যেমন পারেন অবশ্যই দান করবেন। রোজিনা নাম, আল্লাহ তোমার একে বান্দি 500 টাকা জোরে করে মারহাবা। আল্লাহ কন্যাতে দান করছে, তোমার জানা বাকি নাই। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানে ভালো বরকত দিয়ে দাও। আলিম ভাই আতব ব্যবসায়ী মহাদেব। আল্লাহ আমার আলিম ভাই ও মাবুদ রে, শিবরামপুর মহাদেবপুর থানা থেকে আল্লাহ তাকায় দেখো তোমার এক বান্দা আমার আব্দুল আলিম ভাই। আল্লাহ 1000 টাকা জীবনে করে না ফাঁকা ঘুরে দাও ভাই, সাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়তে দান করছে, মনে আশা পূরণ করে দাও। মোসাম্মদ শারমিন আল্লাহ তার জন্য দোয়া করি, আল্লাহ তাকায় দেখো তার মা বাবার জন্য দোয়া আছে 500 টাকা জোরে করে মারহাবা। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব মঈন ভাই শিবরামপুর থেকে আল্লাহ নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা করোনা ফাঁকা ঘুরে দাও ভাই, ঘেরে সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়তে দান করছে, মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজনরা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান মানে দাও। ও মাবুদুর রে, একটা দানও যদি বিফলে না যায়, আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ এই দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ গো দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। ইজাজুল ভাই 500 টাকা। আমার ইজাজুল ভাই আল্লাহ নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও ভাই, ঘেরে সাকা জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে দান করছে মনে আশা পূরণ করে দাও। আপনি আল্লাহ গো আমার মুআজ্জল ভাই, আল্লাহ তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান। আল্লাহ গো টাকা দেখো, আল্লাহ এই মাহফিলের উদ্দেশ্যে 10,000 টাকা জোরে করে মারহাবা। একটু হাতের বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ আমার মুবাজ্জল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 10,000 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাই, ঘুরে সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার মুবাজ্জল ভাইরে কবুল আর মঞ্জুর করিয়া দাও। আল্লাহ গো ও মাওলা, যতগুলো মানুষ দান করতেছে প্রত্যেকটা দানবীরদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। সবাই কনায় আমিন। আমার মুবাজ্জল ভাই কানে বুঝে না গো তারে, এই আমি কত ভালোবাসি। আমার মুবাজ্জল ভাই কানে বুঝে না গো তারে, এই আমি কত ভালোবাসি। আসেন আর কোন লিখতে আসেন খুব তাড়াতাড়ি। পিতা আইজুল হক মৃত 500 টাকা দান করেছে। নাজমিন পিতা আইজুল হক। আমার আল্লাহ তোমার আগে বান্দে নাজমিন পিতা আইজুল হক আল্লাহ নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করবে ফাঁকা ঘুরে দাও ভাই, ঘুরে সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোনো আমিন। ইমদাদুল পিতা ওয়ার্কশপ। আমার ইমদাদুল ভাই ও মাবুদ রে, টাকা দেখো আল্লাহ এই মাহফিলের জন্য পাগল পারা হইয়া আল্লাহ নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাই, ঘুরে সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোনো আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ। দানকারী রসুল
জব্বার 100 টাকা। আল্লাহ তোমার এক বান্দা আব্দুল জব্বার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বড় করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে করে না পাকের ফাঁকা করে দাও পাকের সাকা সারা বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিতে দান করছে মুরিয়া সে পূরণ করে দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও ও মাবুদ রে যতগুলো মানুষ বৃষ্টির মতো দান করতেছে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ আজকের দানের উসিলা করিয়া আল্লাহ ওই মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও সবাই বলে আমিন আমিন ওই আল্লাহ আমিন ওই আল্লাহ আমিন ওই আল্লাহ আমিন ও দানকারী রসুল ওই আল্লাহ তুমি হো জামিন কত টাকা কত পয়সা ও কারণে চলে যায় আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতেই পাওয়া যায় আর কোন ব্যক্তি আছেন ভাই খুব তাড়াতাড়ি আর যার প্রতি কেউ আছেন ইমদাদুল ভাই 200 টাকা আল্লাহ আবার এক ভাই ইমদাদুল ভাই আল্লাহ তাকায় দেখো আল্লাহ এই মাহফিলের জন্য আল্লাহ নগদ 200 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা আল্লাহ ঘুরে দাও পাকের সাকা জানা বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই মেয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ গো একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করিয়া নাও সবাই কোনে আমিন এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো এই এলাকার মুরব্বীরা হযরত আলীর প্রেমে পাগল পারা গো এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো মদিনার দি ঈশায়া মাই দে নবীজি মোরে মদিনার দি ঈশায়া মাই দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মদিনার দি ঈশায়া মাই দে নবীজি মোরে মদিনার দি ঈশায়া মাই দে আর কেউ আছেন নাজিমউদ্দিন 100 আল্লাহ তোমার এক বান্দা নাজিমউদ্দিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে করোনা পাকের ফাঁকা করে দাও পাকের সাকা আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো যার মা নাই বাবা নাই রে আল্লাহ আজকে দানের উসিলা করি আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই কোনে আমিন মঈনুদ্দিন 1000 আমার মঈনুদ্দিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে 1000 টাকা জীবনে করোনা পাকের ফাঁকা আল্লাহ ঘুরে দাও পাকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানা যেন বিফলে না যায় রে আল্লাহ কাজ করে আমার মঈনুদ্দিন ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই কোনে আমিন মুজাফফর 500 আল্লাহ আমার মুজাফফর ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা জীবনে করোনা পাকের ফাঁকা করে দাও পাকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার ভাইজানের জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোনে আমিন আমার শহীদুল ভাই আল্লাহ গো তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা করে দাও পাকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই করে আমিন
আমার আসাদুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ তার করছে নগদে 500 টাকা, জীবনে করে পকেট ফাঁকা করে দাও, বাইকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নয়তো দান করছে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই করে আমিন। আমার দিলবার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, দান করছে টাকা, জীবনে করে পকেট ফাঁকা করে দাও, বাইকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ রোকা বাবু আল্লাহ টাকা দেখো, আল্লাহ মাহফিলের জন্য আল্লাহ তোমার বান্দা করছে একটা কাম, দান করছে টাকা, জীবনে করে পকেট ফাঁকা করে দাও, বাইকের সাকা। আমার দিলবার ভাই আল্লাহ গো তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও, বাইকের সাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই করে আমিন। আমার সজল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেটা করছে একটা কাম, দান করছে টাকা, জীবনে করে না পকেট ফাঁকা। হাই গুরু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ নগদে 100 টাকা, জীবনে করে পকেট ফাঁকা ঘুরে দাও, বাইকের সাকা। আমার গোলাম নবী ভাই 500 টাকা, আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও, বাইকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোনো আমিন। আল্লাহ আমার আরেক ভাই 100 টাকা, আমার নাসির ভাই আল্লাহ গো তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেটা করছে একটা কাম, দান করছে টাকা, জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও, বাইকের সাকা। আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়। ও মাবুদুর রে আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই করে আমিন। চানবক্স ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও, বাইকের সাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই করে আমিন। আল্লাহ তোমার আগে বান্দি রাশিদা আল্লাহ গো মাহফিলকে ভালোবেসে করণের পাগল হয়ে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকে ফাঁকা ঘুরে দাও, বাইকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ আত্মীয় স্বজন দ্বারা কবরে সাল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ সেই রাতে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই করে আমিন। ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ তোমার এক বান্দা আমার মনসুর ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ তার করছে টাকা, জীবনে করে না ফাঁকা ঘুরে দাও, বাইকের সাকা। আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই করে আমিন। জুয়েল ভাই 500 টাকা, আল্লাহ তোমার আগে বান্দা আমার জুয়েল ভাই আল্লাহ নগদে 500 টাকা, জীবনে করে না পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও, বাইকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো তার আত্মীয় স্বজন দ্বারা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো এই দানের উসিলা করিয়া জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোনা আমিন। সেকেন্দার আলী পিতা মনসুর আলী মারা গেছে, রেজাল্ট দেওয়া চাইছে 500 টাকা দেখি। সেকেন্দার আলী পিতা মনসুর আলী আল্লাহ গো এই মাহফিলকে ভালোবেসে আল্লাহ এই মাহফিলের জন্য 500 টাকা, জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও, বাইকের সাকা। আল্লাহ গো যে নিয়তে দান করছে তোমার তো জানা বাকি নাই। আল্লাহ গো তুমি তার দানটাকে কবুল করে নাও। আল্লাহ কবরে যারা আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ দানের উসিলা করে আল্লাহ তুমি তারে জান্নাতের একটা টিকিট দিয়া দাও, সবাই বলে আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হলো জামিন। আর কেউ আছেন? আর কেউ আছেন? রুমালা তুমি তুলে দাও, আমি নিয়েছি। দেন দেন রুমাল স্যার দেন, রুমাল স্যার দেন দেন, রুমাল স্যার দেন ভাই। নাম বলা লাগবে না। হ্যাঁ হ্যাঁ রুমাল স্যার দেন, রুমাল স্যার দেন। দরকার নাই, এখন যাই করবে পুরো আপনার লাইন দেন রুমাল স্যার দেন। আর যারা দেওয়ার আছেন জাহাঙ্গীর আলম 100 টাকা। আমার জাহাঙ্গীর ভাই তুমি মাহফিলের জন্য 100 টাকা, আল্লাহ দানটাকে কবুল করুক, জানে বলে বরকত দিন। যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করুক, সবাই করে আমিন। আর কেউ ব্যক্তি আছেন দেওয়ার মতো যারা আছেন খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আজিজা হ্যাঁ রুমাল স্যারে যাওয়া হয়েছে, আইজুল 100
আমার আজিজুল ভাই, আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আল্লাহ দান করছে আল্লাহ 100 টাকা জীবনে করে দাও, পকেট ফাঁকা করে দাও, বাইকের সাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ, যেই হতে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলো আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ও দানকারী রসুল ওই আল্লাহ তুমি হো জামিন ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। জীবনের গুনাহ ক্ষমা কইরো রে ও আল্লাহ, নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আনসার ভাই 100 টাকা। আমার আনসার ভাই, আল্লাহ দানটাকে কবুল করে নাও, আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো এই তাদের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কোনা আমিন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত দর্শকবৃন্দ, যারা এখনো মাহফিলের প্যান্ডেলে আছেন, আমি আপনাদেরকে নিয়ে আর কিছু হোক বা না হোক আখিরি মোনাজাত করতে পারবো। তা আমি চাই যারা এখন বসে আছে এই ধৈর্যশীল ব্যক্তিদেরকে নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব। বা আমি একজন মুসাফির, আমার অন্য কিছু হোক বা না হোক, আমি যে দোয়া করব সেই দোয়ার ব্যাপারে একটা হাদিস আছে, মুসাফিরের দোয়া কবুল। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আলেমের মুখে কিন্তু আপনারা এই কথাটা শুনছেন, কথা বল ঠিক কিনা? তা আমি যেহেতু মুসাফির, তা আপনারা কি আমার দোয়া শরীক হবেন? আলহামদুলিল্লাহ। আবেদ আলী 500 টাকা। আমার আবেদ আলী ভাই 500 টাকা, আল্লাহ দানটাকে কবুল করে জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আর কেউ দেওয়ার থাকলে খুব তাড়াতাড়ি দিয়ে দাও। তাকে স্যার দোয়া করেন না, চেয়ারম্যান সাহেব আপনার বক্তব্য দেবেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব বক্তব্য দেবেন। হ্যাঁ হ্যাঁ, জানি জানি জানি, অবশ্যই চেয়ারম্যান সাহেব এখনই বক্তব্য দিন নাকি? আমার সমাজ দিলে একটু পরে। দরকার নেই, দরকার নেই, অনুগ্রহ থেকে দরকার নেই, দোয়ার আগে থেকে শুরু। দরকার নেই, হ্যাঁ আসেন আসেন বলবো না, আসেন আসেন। দরকার নেই, না না লাগবে না। আলহামদুলিল্লাহ। এস এম জাহাঙ্গীর আলম 5000 টাকা জন্য মারহাবা। আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ গো এই মাহফিলের উদ্দেশ্যে আমার জাহাঙ্গীর আলম ভাই, এস এম জাহাঙ্গীর আলম ভাই 5000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, বাইকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার লুৎফর ভাই 1000 টাকা মন্দির থেকে আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে দাও। সেকেন্দার ভাই 500 টাকা, আল্লাহ আবেদ আলী ভাই 500 টাকা, আল্লাহ তাদের পিতা নাই, আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ আজকের দানের উসিলা করে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমি জানি না জানি কার মা কবরের ভিতরে কান্দে বেটা রে, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ জানি না জানি কার মা কান্দে আর কই বেটা রে, তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ আজকের মাহফিলের উসিলা করিয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই কোনা আমিন। সম্মানিত সুধী, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুদীর্ঘ সময় ধরে সফিনা রহমতুল্লাহ আলাই মহিলা মাদ্রাসা কর্তৃক একদিন ব্যাপী আয়োজিত তাফসীরুল কোরআন ও দোয়ার মাহফিলে আপনারা যে
সময় দিলেন। এই জন্য আমরা আমাদের মাহফিলের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। সেই সাথে সম্মানিত মেহমান আলোচক বৃন্দ প্রাণবন্ত ভাবে কোরআনের যে সুমধুর বাণী এবং তেলা। এই ভাই আমরা কি আর কোনো কথা থাকে দোয়া করে দেবো? করে দেবো। আসেন 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 আসেন।